ম্যাডাম ফাইনালি আপনার স্বামীর সঙ্গে আমি ডিভোর্সটা করাই দিলাম, বুঝছেন ম্যাডাম? উনি আপনাকে কাবিননামার 5 লাখ টাকা দিবে, 5 লাখ। আর আপনি কি জানেন ম্যাডাম, এবং কি প্রতি মাসে আপনার হাজবেন্ড আপনাকে হাত খরচের 12,000 টাকা দিবে, 12,000। আর আমি তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম, আপনাদের একটা বাচ্চা মেয়ে আছে না, আর ওই বাচ্চার দায়িত্ব সবসময় আপনার কাছে থাকবে, আর ওই বাচ্চার দায়িত্ব কখনোই আপনার হাজবেন্ড নিতে পারবে না। আর বাচ্চার জন্য প্রতি মাসে আপনি আরো টাকা পাবেন। আর ম্যাডাম মন খারাপ করবেন না, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, আমি আপনার স্বামীর জীবনটা উলটপালট করে দেব, কারণ উকিল আমার পরিচিত এবং জজও আমার পরিচিত। আচ্ছা, এখন আমার কিছু প্রয়োজন নাই, যদি আমার কিছু প্রয়োজন হয় আমি আপনাকে জানাবো, এখন আপনি যান। আচ্ছা ম্যাডাম, আমি চলে যাচ্ছি। ম্যাডাম, আমার কমিশনটা দিতে আপনি ভুলবেন না। আচ্ছা আচ্ছা, ওইটা আমার মনে আছে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনি যান। তাহলে আমি আসি। আচ্ছা যান। বাহিরে থাকতে আর ভালো লাগতেছে না, বাসায় যায়। বাসায় মনে হয় মেয়েটা কান্নাকাটি করতেছে। কি ব্যাপার, এটা নয়ন না? এরকমটা হবে কখনো আমি কল্পনাও করতে পাইনি। যাই তো নয়নের কাছে। হাই নয়ন। হাই মনি, ফাইনালি আমাদের ডিভোর্সটা হয়ে গেল, তাই না? সত্যি বলতে আমরা দুজন তো 4 বছর ধরে এটাই চেষ্টা করতেছিলাম যে আমরা দুজন যাতে আলাদা হয়ে যাই, তো ফাইনালি আমরা দুজন আলাদা হয়ে গেলাম। হ্যাঁ ঠিকই বলছো। আর বাই দ্য ওয়ে, তুমি যে আমার থেকে 5 লাখ টাকা দাবি করছো, ওইটা আমি একেবারে তোমাকে দিতে পারবো না। ওইটা আমি তোমাকে আস্তে আস্তে দেবো, তুমি আমাকে কয়েকটা দিন সময় দিও, তাহলে আমার জন্য একটু ভালো হবে। আর শোনো, উত্তরা যে আমরা একটা ফ্ল্যাট কিনছিলাম না, ওটা তুমি রেখে দিও। আর তোমার বাবার বাড়ি যে 3টা গরু কিনছিলাম না, ওটাও তুমি রেখে দিও। আর যাই হোক, আমি যে জিদ করে একটা নতুন বাইক কিনছিলাম 3.5 লাখ টাকা দামের, ওটাও তুমি রেখে দিও। আর আমি যে তোমাকে এত কিছু দিচ্ছি, তুমি আবার টেনশন করো না। আমাদের যে পুরান বাইকটা আছে না, হিরো হোন্ডা, ওইটা আমি রেখে দেবো, আর ওটা দিয়ে আমি যাওয়া আসা করতে পারবো। আচ্ছা নয়ন, তোমাকে আদালত থেকে শুধু 5 লাখ টাকা দিতে বলছে, তুমি এত কিছু কেন দিচ্ছ? আর বাই দ্য ওয়ে, উত্তরার ওই ফ্ল্যাটটা আমার নামে লিখে দিলে তো 5 লাখ টাকা হয়ে যায়, তাহলে আমাকে এত কিছু দেওয়ার কি আছে? তুমি নিজের কাছে কি কিছুই রাখলা না? আরে মনে কি বলছো, আমি এই জিনিসপত্র দিয়ে কি করবো? আমি তো এগুলো তোমাদের জন্যই করছিলাম। আর বাই দ্য ওয়ে, এই ব্যাগটা রাখো, এই নাও, এখানে কিছু গোল্ডেনের জিনিস আছে, এগুলো তোমার কাছে যত্ন করে রাখো, এগুলো মেয়ের বিয়েতে কাজে লাগতে পারে। আর এগুলো তো আমরা কষ্ট করে মেয়ের জন্যই কিনছিলাম। আর পারলে আমাদের মেয়ের বিয়ে ধুমধাম করে দিও, সমস্যা নাই, তুমি সবকিছু রেখে দাও, কারণ তোমার প্রতি আমার কোনো দাবি নেই। তুমি এই ডিভোর্সের জন্য 4টা বছর অনেক দৌড়াদৌড়ি করছো, এবং কি অনেক টাকা পয়সা খরচ করছো, অনেক কষ্টও করছো। এই কষ্টের জন্যই তোমার এত কিছু প্রাপ্য, তাই আমার তোমার প্রতি কোনো দাবি নেই। আরে নয়ন, তুমি এসব কি বলতেছো? এসব গোল্ড বিক্রি করে আমাদের মেয়ের বিয়ে দিব মানে? আমাদের মেয়ের মাত্র 4 বছর, ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? তুমি যে এখন ওর বিয়ের ব্যাপারে টেনশন করতেছো। আর যাই হোক নয়ন, দেখো, ওর বিয়ে নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না, ওর এখনো বিয়ের বয়স হয় নাই। আর যখন ওর বিয়ের বয়স হবে তখন তুমি এসে ওকে বিয়ে দিবে, কারণ তুমি তো ওর বাবা, তাই না? মনে ওর বাবা দেখে আমি ওর জন্য এতটা টেনশন করতেছি, কারণ ওর বিয়ের বয়স পর্যন্ত আমার মনে অতদিন বেঁচে থাকার হবে না। কি, তুমি বেঁচে থাকবো না মানে? নয়ন, তোমার মাথা মুথা কিছু ঠিক আছে নাকি? তোমার কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলো। সত্যি বলতে মনি, আমি ক্যান্সারে আক্রান্ত, আমি আর বেশি দিন বাঁচবো না, ডাক্তার আমাকে বলে দিয়েছে। কি ক্যান্সার? নয়ন, তুমি এসব আমাকে আগে বলো নাই কেন? আর এসব বিষয়ে তুমি আমাকে আগে জানাও নাই কেন? যে তুমি এত বড় একটা রোগে আক্রান্ত, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতাম না, কারণ এই সময় তোমার পাশে একটা মানুষ প্রয়োজন। আর নয়ন, তুমি এইভাবে চুপ করে আছো কেন? তুমি বলো, তুমি এই রোগে কখন আক্রান্ত হলা? মনি সত্যি বলতে এই বিষয়টা আমি অনেক আগের থেকে জানতাম, যখন তোমার মুখ থেকে আমি ডিভোর্সের কথা শুনছি, তখন থেকে তোমাকে জানানো আমার ইচ্ছা হয় নাই। তুমি কেন আমার জন্য তোমার জীবনটা নষ্ট করবা? তুমি এক কাজ করো, তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে ফেলছো, এখন নতুন একজন জীবন সঙ্গীর সাথে সারা জীবন কাটানোর চেষ্টা করো। আমার জন্য তোমার লাইফটা নষ্ট করার কোনো দরকার নেই। আর ভাই দেবে, আমি মারা যাবো, তোমার তো বেঁচে থাকার অধিকার আছে, তাই না? আর আমি চাই না আমার জন্য তুমি তোমার লাইফটা নষ্ট করো। আর যাই হোক, তুমি তো আমাকে বেশি শর্ত দাও নাই, মাত্র 5 লাখ টাকা চাইছো, এছাড়া তো আর কিছুই চাইলে না তুমি আমার কাছ থেকে। আর আমি খুশি হয়ে তোমাকে সবকিছু দিছি। আর যাই হোক, আমি তোমার যেগুলো শর্ত পূরণ করতে পারবো না, ওইগুলোর জন্য আবার তুমি আমার উপর কোনো দাবি রাখো না, তাহলে কিন্তু আমি মরে গিয়েও শান্তি পাবো না। আর আমার অর্থ সম্পদ যা আছে আমি তোমার নামে আর আমার মেয়ের নামে লিখে দিয়ে যাবো, তুমি চিন্তা করো না মনি, কারণ এই পৃথিবীতে তোমরা দুজন ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। আর আমি যতদিন বেঁচে আছি আমার তেমন কিছু লাগবে না, শুধুই পুরান বাইকটাই লাগবে, যেটা তুমি আর আমি আমাদের বিয়ের সময় কিনছিলাম। কারণ আমি যে কয়দিন বাঁচবো আমাকে ওষুধ খেয়ে বাঁচতে হবে, যেন আমি ওষুধটা কিনতে যাইতে পারি একা একা, এই জন্য আমার বাইকটা লাগবে। আর আমি সবসময় তোমার জন্য আমার মেয়ের জন্য দোয়া করবো, যেন তোমরা দুজন সুখে থাকো সারা জীবন। নয়ন, তুমি এসব বিষয় আমাকে আগে বলো নাই কেন? তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতাম না, কারণ আমি তোমাকে এইসব বিষয় নিয়ে ডিভোর্স দেই নাই, অন্য কোনো একটা বিষয় নিয়ে আমি তোমাকে ডিভোর্স দিছি। আর তোমার কিছু হয়ে গেলে আমি নিজে কখনো ক্ষমা করতে পারবো না। আর সত্যি কথা বলতে এসব বিষয় জেনে আমার আর মন চাচ্ছে না তোমাকে ছেড়ে যেতে। তুমি বলো, এই সময় আমি তোমাকে একলা রেখে কিভাবে ছেড়ে চলে যাই? আরে মনে টেনশন করো না, এখন তো আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমি তো কালকেই মারা যাচ্ছি না, আমি তো আরো কিছুদিন বাঁচবো। আর ভাই দেবে, তোমার টাকা পয়সার প্রয়োজন হলে তুমি আমাকে বলিও, কারণ আমি এখনো চাকরি করতেছি, চাকরি ছাড়ি নাই, বুঝতে পারছো মনি? আর তুমি আমাকে এটা কথা দাও, আমি মরে যাওয়ার পর উপরে যাওয়া কখনো বললো না
যে তুমি আমার কাছে অনেক কিছু পাও, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাকে কখনো মাফ করবে না। আর পারলে তুমি তোমার উকিলকে বললো যেন কেসটা থেকে আমাকে মাফ করে দেয়, তা না হলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবো তুমিই বলো মনি। নয়ন, তুমি এসব কথা বাদ দাও। আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার শুধু তোমাকে প্রয়োজন। না টাকা প্রয়োজন, না পয়সা প্রয়োজন, না তোমার বাড়ি গাড়ি প্রয়োজন, না তোমার জায়গা সম্পত্তি প্রয়োজন। আমার কোনো কিছু প্রয়োজন না, আমার শুধু তোমাকে প্রয়োজন। তুমি আমার পাশে থাকলেই আমার হয়ে যাবে, বুঝতে পারছো নয়ন? আর তুমি যতদিন বেঁচে থাকো নয়ন, তুমি একান্ত আমার হয়ে বেঁচে থাকো, আমি এটাই চাই তোমার কাছ থেকে। মনি হাতটা ছাড়ো, এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমরা এখন স্বামী স্ত্রী না, আমাদের তো এখন কথা বলে অনেক পাপ। আর আমি চাই না তুমি আমার প্রতি কোনো দয়া দেখাও, কারণ আমি এখন একজন ক্যান্সারের রোগী। আর সত্যি বলতে ডিভোর্স তো আমাদের দুইজনের মতামত হয়েছে। আমি চাই তুমি সুখে থাকো, আর পারলে তুমি আমার জন্য দোয়া করো যেন আমি মারা যাওয়ার পরও শান্তিতে কবরে থাকতে পারি, বুঝতে পারছো মনি? আমি আর কয়দিন বাজবো বলো? আমি চাই তুমি নতুন একটা ছেলেকে বিয়ে করে সুখে থাকো। আর নিজের খেয়াল রাখবো মনি, পারলে আমাদের মেয়েরও খেয়াল রেখো। ভালো থেকে মনি, আমি চলে গেলাম। আর পারলে আমাকে মাফ করে দিও মনি। নয়ন বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক উপর আল্লাহ তৈরি করে মানুষ না, মৃত্যু উপর আল্লাহ তৈরি করে মানুষ না। তাই বলছি এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইন পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।